সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে শুরু হওয়া বাংলাদেশ ফুটবল দলের অনুশীলনের প্রথম দিনে মধ্যমণি হয়ে রইলেন ফাহমিদুল ইসলাম। এর আগে তিনি সৌদি আরবে বাংলাদেশ দলের অনুশীলন করেছিলেন, যদিও শেষ পর্যন্ত জাতীয় দলের স্কোয়াডে তাকে রাখা হয়নি। কিন্তু এবার কোচ কাবরেরার পরিকল্পনায় ভালো মতোই থাকার কথা এই ইতালিয়ান প্রবাসী ফুটবলারের। প্রথম দিন 24 খেলোয়াড় নিয়ে অনুশীলন সেরেছেন কোচ। বৃষ্টির কারণে জাতীয় স্টেডিয়ামের পরিবর্তে বসুন্ধরা কিংস অ্যারেনায় প্র্যাকটিস গ্রাউন্ডে হয়েছে অনুশীলন। ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী 2রা জুন আর কানাডা প্রবাসী সমিত সোম এর 4ঠা জুন দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে 4ঠা জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশে। যেহেতু এখন আমাদের নেক্সট ম্যাচ সিঙ্গাপুরের সাথে, তাদের স্ট্রং উইক পয়েন্ট নিয়ে অলরেডি কথা হয়েছে। আরও যে আমাদের সময় আছে সেই সময়টা নিয়ে আমরা সেটা নিয়ে কাজ করব। প্রিমিয়ার লিগ শেষ করে খেলোয়াড়রা যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। বৃষ্টির মধ্যেও প্রথম দিনের অনুশীলনে খেলোয়াড়দের দেখা গেছে বেশ প্রাণবন্ত। কোচ ওইভাবে সময় পাবে না, 4টা সেশন তো ইনশাল্লাহ আমরা সবাই যেহেতু খেলার মধ্যে আছি, এটা আসলে মানে তেমন একটা প্রভাব পড়বে না। আমাদের সবারই ফিটনেস আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ইনশাল্লাহ আপনারা জানেন যে ফিটনেসের জন্য আমাদের হচ্ছে আমরা জিপিএস ইউজ করতেছি, এটা আমাদের জন্য অনেক পজিটিভ থিঙ্ক। তো ইনশাল্লাহ ওভারঅল আমি মনে করি যে ভুটান ম্যাচ বা সিঙ্গাপুরের ম্যাচ আমাদের ফিজিক্যাল কোনো প্রবলেম হবে না। দলের মিডফিল্ড এখন অনেক শক্তিশালী, রক্ষণ ভাগ নিয়েও খুব একটা চিন্তা নেই বলে মনে করেন সহকারী কোচ। আমাদের দৃষ্টিতে এটা একটা ব্যালেন্স টিম, যে টিমটা ডেফিনেটলি মিডফিল্ডে আপনারা জানেন কারা সংযোজিত হয়েছে, প্লাস অল ওভার ডিফেন্স এবং অ্যাটাকিং সাইড দিয়ে আমাদের টিমটা আগের থেকে অনেক বেটার সাইড। ভিডিও সেশনে আমরা আগের সিরিজে কি করেছি, কি করতে পারতাম, এবং সামনে আমাদের জন্য সামনে কি চার্টটা আছে, যে চার্টটা দেখানো হয়েছে যে আমরা টপে আছি। আমাদেরকে এই সামনের ম্যাচটাতে, কোয়ালিফায়ারের সামনের ম্যাচটা সিঙ্গাপুরের সাথে আমরা জিততে চাই। ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী লাল সবুজ দলের খেলোয়াড়, কোচ সবাই।